নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। সকালেই চলে এসেছিলাম ভাসুরের ঘরের বিছানাটা গোছাতে। এখনও বিছানা গুছিয়ে তারপরে যাব ঘর ঝাড় দিতে। কাল 25শে ডিসেম্বর ছিল, ভাসুরের ছুটি ছিল। তোমরা দেখেছিলে আগের দিনের ভিডিওতে ভাসুর বাড়িতে ছিল। তো আজ যেহেতু সকালবেলায় ডিউটিতে বেরিয়ে গেছে, বিছানাটা আর বেচারা গোছাতে পারেনি, আমি গুছিয়ে রাখলাম। তারপরে বিছানা গুছিয়ে কাকুমনির বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম ঘরগুলো ঝাড় দিতে। এটা তো রোজের কাজ, তোমরা তো জানো আমার নিত্যদিনে ঠিক কী কী কাজ করতে হয়। রোজ একটা সংসারের যাবতীয় কাজ আমাকেই করতে হয়। আর একা হাতে এত কাজ সামলেও তোমাদের সাথে যে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওগুলো করতে পারি, এতে আমার অনেকটা ভালো লাগে। আমি জানি না তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, তবে আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি সবাই শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাতে একটু লাইক করে কমেন্ট করে দিও কেমন লাগলো, তাহলে তোমাদের এই অল্প অল্প ভালোবাসাতে আমিও একটু উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও করার। তবে তোমরা একটু খেয়াল করে দেখবে, আমার প্রথম দিকের ভিডিওর থেকে এখনকার ভিডিওগুলো অনেক ইমপ্রুভ হয়েছে। চেষ্টা করব আরও ভালো করার। তার কারণ হলো সব কিছুই তো সব সময় সমান হয় না। প্রথম থেকে সব কিছু জানা ছিল না। প্রথম থেকে আস্তে আস্তে জেনে শুনে করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। সেখান থেকেই এখন তোমাদের সাথে কোনটা শেয়ার করব, কিভাবে কথা বলবো সেগুলোও বুঝে গেছি। আগে যেমন প্রথম প্রথম খুব নার্ভাস হতো, কথা বলতে গিয়ে খুব অসুবিধা হতো, ভয়েস দিতেও অসুবিধা হতো। এখন কিন্তু সেই অসুবিধাটা আমার আর হয় না। তবে ওই একটা পারিবারিক সমস্যা, আমি জানি না আমার বাড়িতে কে কে জানে যে আমি ভিডিও করি, তবে আমার বাপের বাড়িতে কোনো সমস্যা নেই। সেই কারণেই ওই লুকিয়ে চুরিয়ে ভয়েস দিই। আমাকে যেহেতু কেউ সচক্ষে বলে না যে তুমি ভিডিও করো, সেই জন্য আমিও কারো সচক্ষে ভিডিওটা দিই, ভয়েসগুলো দিই না। সেই কারণেই তোমাদেরকে অনেক সময় ভিডিও দেওয়া হয় না। তো এই দিনটি ছিল যেহেতু বৃহস্পতিবার সকালবেলা ভাত, এখানে একটু লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি বসিয়েছিলাম। আর দেখতেই পারলে সকালে জল ভরা, ব্রাশ করা সব হয়ে গেছে। আজকে একটু লেটে ব্রাশ করেছি, তার কারণটা তোমাদের একটু পরে বলছি। এখানে লাউ হয়ে যাওয়ার পরে বড়মশাই আমাকে বলেছিল একটা মাছের মাথা ছিল হাফ, সেই মাছের মাথাটা একটু পেঁয়াজ লঙ্কা আর একটু আলু দিয়ে যেন আমি করে দিই। তো সেটাই এখন করছি। এখানে আলু পেঁয়াজ তো মোটামুটি ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাও একটু ভেজে রেখেছিলাম, তবে ভাজতে গিয়ে একটু পুড়ে গেছিলো যেহেতু আমি কলে গিয়ে কাজ করছিলাম। আর এই যে মাছের মাথাটাও ভেঙে দিয়ে দিয়েছি, এটা একটু রসালো রসালো করে করলাম। আর ওপাশে হচ্ছে লাউ ডাল। লাউ ডাল করলাম, বড়মশাই কাকা শ্বশুর ঠাম্মা সবাই ভালোবাসে। এখানে বসিয়েছি একটু লাউ ডাল, এখনও কারো চা খাওয়া হয়নি। আজ সকালে আমি চা খেয়েছিলাম না, ব্রাশটা একটু লেটে করেছিলাম। তার কারণ হলো এই যে আজ ব্লাড নিতে এসছে, আমার কিছু টেস্ট করাতে হবে। অনেক দিন আগেই টেস্ট করাতে দিয়েছে, সেগুলো করাবো করে আর করানো হচ্ছিল না। সেই কারণেই বড়মশাই এবার একদম নাছোড়বান্দা, তোমাকে টেস্ট করাতেই হবে। সেই কারণে এখানে ব্লাড নিতে এসেছিলো। আর ব্লাড নিতে এসেছিলো সেই থাইরয়েড টেস্টের জন্য। এখানে 2 রকম টেস্ট হবে, সেই কারণে ব্লাড নিতে এসেছিলো সকালবেলায়। সেই কারণেই আমি বাসি পেটে ছিলাম, এখনও চা খাইনি। এখানে ব্লাড নিয়ে গেলে এখনও একটা তরকারি করব। তরকারি বলতে ওই মাছের যে ডিমগুলো হয়, ডিমের সাথে মাছের তেল, ওটা দিয়ে একটা তরকারি করব, মাছের তেল আর কি। আর সাথে করব চা। এখনও ঠাকুমা শাশুড়িকেও চা দেওয়া হয়নি, আমরাও খাইনি। আগে ব্লাডটা দিয়ে নিই, তারপরে ঘরে গিয়ে রান্নাবান্না করব।
চলো ব্লাড দিয়ে এসে একটুও বসিনি, ঠাম্মাকে চা করে দিলাম, সাথে ওখানে মাছের তেলটাও বসিয়ে দিয়েছি, আর এখানে বরমশাইয়ের রোজের মতো বাসক পাতার রসটাও দিয়ে দিয়েছি। এখন বসিয়েছি বরমশাইয়ের জন্য চা। আর এখন বাসক পাতার রসটা যেহেতু অনেকটাই তিতো হয়, তাই সাথে একটুখানি হাতে চিনিও নিল, যাতে রসটা খাওয়ার পরে মুখে একটুখানি স্বাদের জন্য চিনিটা মুখে দিতে পারে, সেটাই দিয়ে দিলাম। তো চলো এখানে বড়মশাই বেরিয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে আসবো। আগে ওকে গুছিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে। আর যেহেতু ব্লাড দেওয়ার সাথে সাথেই আমি হাতে নাড়াচাড়া করে ফেলেছি, এখন হাতটাও একটু বেশ ব্যথা ব্যথা করছে। আর দেখতেই পারলাম তিতোর জন্য বড়মশাইয়ের মুখটা কেমন হয়ে গেল। যাই হোক, বড়মশাই বেরিয়ে যাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট। আর সাথে রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম, আর এখানে বিছানাটাও গোছানো হয়ে গেছিলো। এখন এসছি ঘর মুছতে, এখন ঘরগুলো মুছে নেব। তারপরেই একটা খবর পেলাম যে আজকে আসবে আমার মা। তো মা আসবে, তার সাথে বৌমণি আর পুচকিও আসবে, সেটা হঠাৎ খবর পেলাম। সেই কারণেই বড়মশাই কাজে বেরিয়ে যাওয়া সত্ত্বেও পাশের বাড়ির ভাইটাকে দিয়ে একটু মাংস আনিয়ে রেখেছি, তো সেটাই এখন করব। আর এই কারণেই আগের দিন আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। পুচকি এসে গেছিলো, আর আমি স্নান করে এসে ভয়েস দিতে পারিনি। পুচকি ছিল, ও তো জানোই কেমন বদমাইশ, ওই কারণেই আমি ভয়েস দিয়ে ভিডিওটা দিতে পারিনি। সেই জন্য আমার একটু লেট হয়ে গেল। সেই ভিডিওগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো চলো ঘরগুলো মুছে নিই, দিয়ে এখনও বাসন মাজবো আর জামা কাপড় কাচবো কয়েকটা। তারপরে সমস্ত কাজ সেরে তারপরে দুপুরবেলা মাংসটা রান্না করব। আগে ঘরের বাকি কাজগুলো সেরে নিই। এই যে সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন বাজে 12টা। মায়েরা ওই 1:30টার দিকে চলে আসবে। আর এখানে বসিয়ে দিয়েছি মাংস, একেবারে পেঁয়াজ আর দেখো টমেটোটা একসাথেই দিয়ে দিয়েছি, আর এখানে মাংসটাও ম্যারিনেট করে রেখেছি। তো চলো মোটামুটি মাংসটা রান্না করে নিই। এই যে এখানে মোটামুটি হয়ে গেছে, তো চলো একেবারে স্নান ধান করে তোমাদের সাথে দেখা হবে। টাটা। কই মাম্মাম? পুতুন এসে, পুতুন এসে, আর পুতুন চাই, এসে পুতুন কই, পুতুন কই? উতা আমি জানি তোমরা টোটো ইয়ে দিয়ে অটো দিয়ে টোটো করে আসলা, ভালো হচ্ছে। 3টে বেজে যেত, ঢেলে রাখবো। গরম আছে ওর জন্য টোটো 30 টাকা করে 60 টাকায় মিটে গেল, আসলাম। আর আমি সেদিন একা গেছিলাম বলে 80 টাকা নিয়েছিল। 100 কে ওই যে পেশেন্ট কোথায়? পেশেন্টের মুখ ওই যে, পেশেন্ট। চলো ওরা তো চলে এসছে 2টোর মধ্যে, আমার আর ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। তো আসার পরে অনেকটা দেরি হয়ে গেছে ওদেরকে খেতে দিতে। এখানে বৌমণি আর আমি খাচ্ছি, কাকুমণি ঠাম্মার খাওয়া হয়ে গেছে, আর মা 1 মুঠ ভাত খেয়েছিল। সেই কারণেই পরে আবার খিদে পেয়ে যাওয়াতে এখানে একটুখানি কেক দিয়েছি। মায়ের জ্বর এসছে, এসে থেকেই শুয়েছিল। আর এখানে পুচকি এখন ঘুমাচ্ছে, ও একটু রেস্ট নিচ্ছে। চলো আমরাও একটু রেস্ট নিই। আর আমাদের রেস্ট, আমরা একটু রেস্ট নিতেই বসলাম, ম্যাডাম উঠে পড়লো। উঠেই এখন ওর ভীষণ দরকার। কোথায় গেছে? কোথায় গেছে পুতুল? কোথায় গেছে? উইটা না, পুতুল কোথায় গেছে আগে বল। পুতুল কোথায় গেছে?
বলো কোথায় গেছে? বলো কাজে বললো। বাবাকে ধুমা করেছে নাকি গো? মা আসো আসো, মা আসো। মেয়েটি কেমন হিংসুটে হয়েছে দেখো, আমাকে একটু আমার মায়ের কাছেও শুতে দিচ্ছে না। ওর আমার মায়ের কাছে শুতে হবে, আমি না পারছি আমার মায়ের কাছে শুতে, না পারছি ওর মায়ের কাছে শুতে। আমার মা অনেক আশা করে বললো আই মনে একটুখানি আমার কাছে শো। দেখো শুতেই দিচ্ছে না, কেমনভাবে মুখে টুকে লাত্তি মারছে। আমাকে বলছে শোন না। সে এসে থেকে পুতুন 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 আর দাদু, পুতুন আর দাদু। না না ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও, আমি যাবো। মিটির পাশে বসো। হ্যাঁ ওখানটা বসো বসো। চোখে লেগে যাবে মিটি। এই মশারি দিবে, ভিতরে ঢুকে বসো। এবার কুদুরগিরি করো। মতন গুজে দাও না তো মশা ঢুকে যাবে তোমাদের। চা করে কাকুমনি এসে ভাত খেয়ে নে। বলো ভাত খেয়ে নাও, বলো ভাত খেয়ে নাও, বলো আচ্ছা 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 বলো ভাত খেয়ে নাও। এটা আমি দাও আগে। ওদের কাজের থেকে এসে ভাত খেয়ে নে। চলো পিছু আসতে দেরি করাতেই সাথে সাথে চা করে খেয়ে নিয়েছিলাম আমরা সবাই। এখন রেডি হয়ে গেছি, মারা বাড়ি যাবে আর সাথে আমরা অনেক কেনাকাটা করব, সেই কারণে আমিও এখন ওদের সাথে যাচ্ছি। বেশ কিছুটা কেনাকাটা আছে, তো চলো আগে বেরোই। এখন সবাই রেডি হয়ে গেছে, বড়মশাইও পরে যাবে আমাকে আনতে, আগে গিয়ে আমি কেনাকাটাটা করে ফেলি। এই যে টোটো উঠে পড়েছি, টোটোয় উঠে ও পিছনকে খুঁজছে। প্রথমেই চলে এসেছি বাজারে এসে আগে শাখার দোকানে। এই শাখার দোকানটা তোমরা আমার আগের একটা ভ্লগে দেখেছো, ভাইফোঁটার আগের দিনের ভ্লগে দেখেছো। ওই ভ্লগটাতে এখান থেকেই আমি শাখা পড়ে গেছিলাম। এখান থেকে আমার দিদুনও শাখা পড়তো, আমার মাও পড়তো। এখন আমি পড়ছি, আমার বৌমনি পড়ছে। বৌমনির শাখাগুলো বড্ড বড় হয়ে গেছিলো আর সাথে সরুও হয়ে গেছিলো, ওর হাতে মানাচ্ছিল না। আর আমার মায়ের না বরাবরই শাখা পছন্দ, সেই কারণেই আমার মায়ের হাত কখনো শাখা পরাতে খালি থাকতো না। যতদিন আমার মা এটা পড়তে পেরেছে সব সময় পড়ে থাকতো। এখানে বৌমনির হাতে মানানসই করে সুন্দর দেখে একটু মোটা মোটা করে দেখে একটা শাখা বাছা হয়েছে। যেই শাখা আমি পড়েছিলাম সেই শাখায় পরানো হয়েছে, তবে আমার মতো অত মোটা না, যেহেতু ওর হাতটা সরু ও রোগা, সেই কারণে ওর হাতের মানানসই করে একটু মোটা মোটা দেওয়া হয়েছে। যেটা ওর হাতে ছিল তার থেকে একটু হাতে মানে একটু মোটা। তো চলো ওকে শাখাটা পরিয়ে দিচ্ছে। আর এখানে দেখো ওর হাত দুটো কি সুন্দর লাগছে শাখা পরে, আমাকেও এত সুন্দরই লাগছিল যখন আমি নতুন শাখা পরেছিলাম। শাখার দোকান থেকে বেরিয়েই চলে এসেছিলাম এখানে। মা বললো দুটো মশারি কিনবে, একটা বৌমনিদের ঘরের একটা মায়ের ঘরের, সেই কারণে এখান থেকে দুটো মশারি নিয়ে নিল। মশারি কিনেই চলে এসেছিলাম এখানে একটু দই মিষ্টির দোকানে দই মিষ্টি নেওয়ার জন্য। তারপরেই এখানে এসেছিলাম বিস্কুট কেনার জন্য। আর তার মাঝখানে আমরা অনেক মার্কেটিং করেছি, সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করছি। এখানে এখন স্টেশনে চলে এসেছি, এখানে এসছে ট্রেন, এখন ওরা বাড়ি যাবে। তবে দেখতেই পাচ্ছ পুচকি কীভাবে পিছনকে ধরে রেখেছে, ও পিছনকে ছেড়ে বাড়িতে যাবে না। ও ভাবছে আমরাও হয়তো ওদের সাথেই যাব, সেই কারণে ও পিছনকে কীভাবে ধরে রেখেছে দেখতেই পাচ্ছ। তো চলো ওদেরকে আগে একটু টাটা দিয়ে নিই। বাই 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 বাই। চলো ওরা চলে যাওয়ার পরে আমিও বাড়ি চলে এসেছি। আর এই যে 3টে ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছি। এবার চলো তোমাদেরকে দেখাই কী কী বাজার করেছি। তার আগে বড়মশাইয়ের জন্য যে জুতোটা মা কিনে দিয়েছে সেই জুতোটা আগে বড়মশাইকে দিয়ে দিই, দেখি তার একটা কী রিয়াকশন পাওয়া যায়, সে কী বলে। কার বুদ্ধি পছন্দ হয়েছে কিনা সেটা বলো। পছন্দ কিন্তু কিটো এখন কেউ নেয় পাবো। শীত কয়দিন? শীত কদিন আমি এখন সেরকম পড়ি, এটা তো আগে বুঝতে হবে। এর ওর কিটো পড়বে না, নিজেরটা পড়বে। পছন্দ হয়েছে?
তো বলে দাও মাকে। ভালো। চলো, বরমশাইতে জুতো পছন্দ হয়ে গেছে, এবার দেখাই কী কী কিনেছি। হামনদিস্তা কিনেছি, এটা আমার বেশ একটা প্রয়োজনীয় জিনিস। এখানে মা দিয়েছে বরমশাইয়ের জন্য একটুখানি খেজুর, যেটা রোজ সকালবেলা ওকে যাতে আমি দিই। তারপর একটু ফল মানে লেবু আর একটুখানি আপেল, যেটা আপেলটা বরমশাইকে দেওয়ার জন্য রোজ সকালবেলা একটা করে। আর দেখতেই পারলা একটা দইয়ের ভাঁড় দিয়েছে। এখানে একটু মিষ্টি আর একটু মালপোয়া আছে, সাথে ওই যে একটু বকফুলও দিয়েছে। আর এখানে এক গাদা বিস্কুট, চিপস, তারপরে চিড়ে ভাজা দিয়ে একটা প্যাকেট হয়েছে। তো চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিও।